খাওয়া দাওয়া সব হয়ে গেছে নাকি? বললো তুমি তো আগে থেকে নি মোরা। শালা কি সাহায্যারি রে, এমনি আমার ফ্রি খাওয়াটা বন্ধ করে দিলেন আর আপনাকে আমি পোল্ট্রি কিনে খাওয়াবো। থাকে না এই ভাত দেওয়া লাগবে না, ভাত কখন দিব রে? এই যে রেন্টে বইছি, একটু থামেন, রান্দা হওয়ামু। এই শ্বশুরের বেটি তোর কিছু না বলেছি, এতক্ষণ কি করছিল রে? সারাদিন তুই কি ঘরে বসে স্টার জলসা থাকো, স্টার জলসা, রান্না বাড়ার কোনো খোঁজ খবর থাকে না, আর থাকে না। মানুষ খাবি কখন রে? শরীর কি অবস্থা দেখেছিস? শরীর মাটির নিচে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, একটু তো খেয়াল করবে না। রেন্টে বিলে যত সব তোমার এই বাহানা। বললো তুমি তো আগে থেকে নি মোরা, একটু বসো, রান্দা হওয়ামু। আই বিয়াদব মহিলা, আমি মোরা নাকি? এই তুই খাওয়া কেডা রে? কাজ কাম করিলেছি তুই খেতে দেখ, একটা বাজার ঘাট করে দেখ, তুই আমার বলছিস মোরা? নাম বলেছি করে দুঃখে আমার মান সম্মান তো সব হারাই গেল, আর তুই আমাকে মোরা বলছিস? আমাকে মোরা তুই খাইতে দিয়াই থাক, তুই থাক, তোর বাড়ি তুই থাক, তোর বাড়ি তো আসবো না, তুই ভাতও খাবো না, থাক। এই মোরা সংসারে আমি করব না। আমার বাপ যে কিসের লাগে সাথ বিয়া দিল আমার। কি ব্যাপার? আমার কলজি কাঁদছে মানে? এই বুড়িকে আমি 100 বার বলল ওই বিটিটাকে আমার হাতে তুলে দে। এই দিছে দিছে, মরার হাতে যায় তুলে দিছে। এই মরা বাদা লড়তেও পারে না, খালি খালি আমার কলজিটাকে অত্যাচার করে। যা দেখি একটু শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কি ব্যাপার ভাবে, আপনি কাঁদছেন কে? আপনার এত সুন্দর দেওয়ার থাকতে আপনি কেনবেন? এটা কি হয় বলেন? হ্যাঁ, ক্যান্ডি ক্যান্ডি মুখ চোখের অবস্থা কি করেছে? আগে শালা এই মরাকে এই পছন্দ হলো, মরাকে হলো আমার এক দেখতে পান না? ও ভাই, আমি খুব বড় ভুল করেছি এই মোরাক বিয়া করি। আমাকে উঠতেও মারে, বসতেও মারে। আরে ভাবি, আপনি টেনশনই করেন না, আমরা তো আছি। আপনার এত আমি দেও থাকতে আপনার সমস্যা হবে? কেন্দেন না ভাবি, আমার কলজিতে আঘাত লাগছে। আমি আর এই মোরার সংসার করব না। ভালো একটা ছেলে পেলে আমি বাড়া চলে যাবো। ভাবে আমি আসছি। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। ইয়েস ইয়েস ইয়েস, বিয়া বোধ আমার সাথে হয়ে গেল, আর কেউ ঠেকাতেই পেলো না, আমার সাথে বিয়াটা হয়ে গেল। ইয়েস। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20। ও ভাবি, আমি বলতে চাচ্ছ না যে আমিও বিয়া শাদি করিনি, যদিও 2 ছেলের বাপ, তারপরেও আপনি ছেলে আমার বিয়া শাদির কথা বলতে পারেন, আমি ছেলে হিসাবে খারাপ না। হ গো ঝন্টু, আমিও এই কথাটাই বলতে চাচ্ছুন। আমি তোমাকে মনে মনে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তাহলে তো হয়েই গেল ভাবি, তাহলে ওই কথাটাই থাকলো। ও, এখন তো ভাবি না, তুমি আমার শোনা। এর লেগেই তো সময় মতন আমি ভাত পাইনি রে, আমার সব বোঝা হয়ে গেছে। আমি হাসতে হাসতে ফাইসা গেছি। মধু, কি ব্যাপার? এই ব্যস্ত মানুষ আমি জানিসও, তারপরও আমাকে যে ডাকলু এত কেড়ি, কি ঘটনাটা কি বলে তো একটু শুনি। ভাই খিচুড়ি রান্না হচ্ছে, তাই আপনাকে ডাকিছি খাওয়ার লেগে। তে মধু, খিচুড়ি রাঁধছিস ঠিক আছে, তা খিচুড়ি কি খালি রাঁধছিস? আমি কিন্তু ধর ওই বিরিয়ানি পরিবর্তে খিচুড়ি ঠিক আছে, কিন্তু মুরগির গজ্জেন মিস না যায়, এটা খেয়াল রাখিস তুই। কি ব্যাপার মাতাব্বর, তোমার যে কারণে ডাকা সেই কাজটা না করি তোমরা কি লাগাইছো 2জন মিলিয়ে? হ্যাঁ, আজ দেখ আমি তো মনু, আমি তো বাঁচতে পারছি না, আর আমার আগে সমাধানটা দেও। একটু দাঁড়া, আমার একটু নিজের তৈরি করে নিতে হবে। সালিশের মামলা বুঝিস নি, খুব সিরিয়াস ম্যাটার। এই তোমার ঘটনাটা কি? ঘটনাটা আগে খুলি বলো তো। মাতাব্বর, আমাকে এই জায়গাতে খালি এমনি নিয়ে আসা হয়েছে, আমি তো কিছু জানিনি। ও শালা, তুমি এখন বলছো তুমি কিছুই জানো না? শালা মাতাব্বর সাহেব, আপনি জানেন না তাই এই শালা আমার বইয়ের চোখের পানি মুছা দিচ্ছে, আমার বইয়ের ঘাড়ের উপর হাত দিয়ে কি না কি ফষ্টি নষ্টি করছে। আরে শালা, এই শালা বলে কিন্তু জান না। এই লেকু, এই তুই কোন তো
না আমার সামনে বসে থাকি তুই যে এরকম কথাবার্তা বলছিস এবার উত্তেজিত হয়ে আছিস, তোর সামনে যে আমি স্টিল মাতব্বর এলাকার মাতব্বর বসে আছি, তোর কোনো জ্ঞানই নাই আর তুই এত জোরে কথা বলছিস আমার সামনে, ব্যাপার কি? ও এখন সব দোষ আমারই তো, আমি তো দোষী, এই জায়গা তো কেউ তো দোষী না, সব দোষ খালি এখন আমারই দেখতে পাবে। ওই শালা যে আমার বউয়ের সাথে এই করি বেড়ালো, ওইটিতে কোনো দোষ হলো না, আমি বললো আর তুই উত্তেজিত হলো। এই শালা এই তুই জানিস মাতব্বরের ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? এই 2-4 গ্রামে এই মাতব্বরের ন্যায় বিচার কেউ করতে জানে, আর তুই লল্লি চাইডি কথা বলতিস মাতব্বরের সামনে। মাতব্বর আপনি কিছু বললেন, আপনি কিছু বললেন। বাপরে, তুই তো দেখছি আমার নামে সুনামের বন্যা বয়া দিল রে। এ বিচারে যাই হয়ে যাক একদিকে করতে হবে। ঠিক আছে, ওই ছেলে একবারে ঠিক আছে, যত দোষ এর। ওই দেখো আসতেই পারলে না, বসতেই পারলে না, কিছু তো জেনলেই না, তুমি এই বিচার অধিকারী দিলে আমি দোষ কেন? মাতাব্বর মুরগি দি পোলাও কিন্তু আমার বাড়িতে রান্না হচ্ছে, হিসাব করি করো। দেহ তো মুরগ পুলাই ওর বাড়িতে হচ্ছে, তুই এই কথা বলবো নি? না সবই ঠিক আছে, তা ভেস্তিরা তোর বিচারটা কিলি তাই আগে বলে তোর কি অভিযোগ? কি আর বলবো মাতবর, তাহলে শুনেন ঘটনাটা কি। আমার বাড়িতে এসে দুপুর বেলা খেতে বসবে, এই খাবারটা ধরেন হয়নি, এই বউয়ের সাথে দুই কথা হয়েছে, আমি শেষ রাগ করে চলে গেছি। খানিক পরে ঘুরি না আসতে দেখছি ও বাবা, আমার বউয়ের সাথে ওর পিরিত। এই শালা কি বলবো, আমার বউ কাঁদছে, এসে চোখ মুছে দিচ্ছে, চিন্তা করতে পারছেন আমার বউয়ের চোখ মুছে দিবি কে? এই থাম থাম, মাতব্বর আমার একটা কথা আছে, শুনতেই হবে। এই যে মহিলাটা পড়ার বাড়ির মহিলা, ওই উঠতে বসছে সব টাইমে মারে এই শালা। আমি একটু চোখটা মুছে দিচ্ছি, এটাই কি আমার অপরাধ? আপনি বলেন। ও চোখ মুছে দিয়া কেস, তবে এইসব ব্যাপারে যে আমাক ডাকিস কি করতে? আমার এত ইম্পর্টেন্ট কাজ মাস থুই এখানে আসা, এই সপ্তাহে যে মধু আছে মধুক দিয়ে বললেই হয়ে যায়। হ্যাঁ ভাই, চোখ মুছে দেওয়া কাজ তো আমি কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি নি, চোখ তো আমরাও মানুষের মুছে দিই। একবারে ঠিক কথা, চোখ মুছে দিয়া তো ভালোই, কিন্তু এই এখন যদি আমি যাই মাতবরের বয়ে দেয় ধরে চোখটা মুছে দি, ঘাড় একটু ভাই মাথাতে তো হাত বুলা দি, তাহলেই তো হয়ে যাবি না আমার দোষ। দেখো তো মামুর বেটা জাগা থাক মারিস। ও মামুর বেটা, তুমি আমার বইয়ের চোখ মুছাবে? তোমার এত বড় সাহস? কথা ওইডি এতক্ষণ ধরে আমি ওইডি বোঝানোর চেষ্টা করছি, কে আমার বউ সরকারি নাকি? যাইতে এসে চোখের পানি মোছা দিবি? তুমি মাতবর মানুষ, তোমার এই সম্মান আছে, এর লাগি তোমার বউয়ের চোখের পানি মোছা যাবি নি, আর আমার বউ সরকারি সব এসে পানি মুছে দিবি? তো ওইটিতে কোনো দোষ নাই। একবারে সুষ্ঠু বিচার চাই মাতবর, কোনো কথা চলবে না, সুষ্ঠু বিচার করে দিবে আজকে তুমি। মাতবর আমারও কিছু বলার আছে কিন্তু। তোর আবার কি বলার আছে রে? দেখো তো শালা কি সাহায্যারি রে, মাতবর যে বসে আছে স্টিল, এদিক কোন রে দেখাই নাই খো। এই মামুর বেটা, এখানে মাতবর বসে আছে, তুই নিরীহ মহিলাটা কিভাবে মারলু যায় তাই রে? না আর তো সহ্য হইলই না রে। এ মধু আর 2 ঘা মেরে আসে, আমি আর শরীরে ঠেক দিয়ে রাখতেই পারনু নি কোনো ভাবে। শরীর কেমন ভাই মাতবরেরা বিচার করতে আইছে, আর তোমরা এই জনসম্মুখে যা মারামারি করছো। তাহলে তুমি বলো তোমার মুখ দিয়ে কি হয়েছে না হয়েছে, একবার তোমার মুখ দিয়ে বলো তো, সুন্দর করে সাজা বলবে। কি আর দুঃখের কথা বলবো মাতবর সাহেব, ওই মোরার সাথে আমার বাপ বিয়া দিছে, ওই মোরা উঠতেও মারে বসতেও মারে, আমাক মেরি আমার জীবনটা শেষ করে দিছে। কি বললু রে তুই? হায় আমার সব শেষ, আমি মোরা নাকি? এই তো আমি কিছু বলবো না, বাকি জীবনটুক শুধু ঝন্টুর, আমি শুধু ঝন্টুর। ও মামুর বেটা, তুমি এর লেগে চোখ মুছা দি যাও? বো তো ওটি অন্যায়, এখন তো শুনি মনে হচ্ছে ওটি তুড়িব। এই যে মাতব্বর একটা ভুল কথা বলে ফেলা দিলেন। এই যে ধরেন যে এটি তো একটা এক ধরনের খাওয়ার, শরীরের খিদে লাগলে ওই না দিতে পারলে আমাকে তো দিতে হোক। ও মামুর বেটা, ওটি খাওয়ার, আর খাওয়ার তো কিনি খেতে হ্যাঁ, তুই কি করে খাচ্ছিস? ফ্রিতে করে কিনি তুই খা। বাবা বাবা বাবা, কি আশ্চর্য একখান বিষয়, আমার বউয়ে এখন পণ্য বানা ফেলা দিলে, সর্বনাশ করেছে। যেহেতু পণ্য বানাই দিছ, তাহলে লাও
কিনি লাও, কয় টাকা দাম লাগছে দিতে আমাকে, আমি চলে যাই। আমি আর তোমার ভিতরে এইসব ঝামেলার ভিতরে আমি থাকতে চাচ্ছি না। লাও 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 সব। এই তোর বউ কি আর তোর আছে রে? তোর বউয়ের যে ভাষ্য, যে বক্তব্য, সে তো ওই ঝন্টুর এখন। এই সেই এর লেগে আমি এই খালি মাতাব্বরে কিলে আইছি। এই সব বুদ্ধি কমা লোকে কিসের জন্য আমার এলাকার লোকজন এইসব জায়গাতে বসাইছে? এই এলাকার লোকজনে কি ঠাপ দেওয়া উচিত? এই মাতাব্বর সাহেব, আপনাকে আমি ভালো করে বলি, শুনি রাখেন আপনি। এই যে আমার যে বিষয়টা, আমি ওকে বিয়া করে লিয়ে আইছি, ওকে খাইতে দিছি। আমি গরিব মানুষ, নিজে না খায় কতি কি কর্ম টর্ম করে লিয়ে আইছি, ওকে খাওয়াইছি। আর এখন আইছি ওই বলছে যে করবো, আমার বোনা। হ্যাঁ না মধু, আমি এটি মাইনে লিখতে পারনো নি। মাতাব্বর মনে হচ্ছে আমি না তুই তুই তাহলে তুই এই বিচারটা করে, তুই যেহেতু সমাধান করে দিলু ওর দিকে যা, আমি আর এই বিচারে থাকছি নি। না, আমি তো কিনে নিতে পারবো না। আমি এখন গরিব মানুষ, আমার কি টাকা পয়সা আছে যে ওর বউ আমি কিনে নিব? আর আমি তো এমনি ভালো মনে গেছো, যা খালি চোখটা মুছা দিছি। আমি কি খারাপ কিছু করেছি? ও ঝন্টু, আমাদের সম্পর্কের কথাটা বলো মাতাব্বরে। হয় সব বোনাস করছে। কিসের সম্পর্ক, কিসের সম্পর্ক? আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই। তোমাকে যে ওই যে ধরে ধরে মারছিল, এর লেগে চোখের পানিটা মুছা দিতে গেছো, ওটাই আমার দোষ? হ্যাঁ, ও পানি এত দূর পর্যন্ত গড়ি গ্যাস, পুকুরে ভাসো ভাসো অবস্থা দেখিস মাতাব্বর? আমার ধারণাই তাহলে ঠিক। এই আমার সব শেষ। এই ব্যস্তি কান্দিস নি, আমি আছি। এনে মাতাব্বর স্টিল আছে। তাহলে পেপার যখন তুমি বুঝেই গেছো, তাহলে ঝন্টু তাহলে তোমার সাথে বিয়াটা পড়াই দিই নাকি? হ হ, এই নিরীহ লোকেরই দোষ। আমি এখন বুঝতে পারছি তো, তোমরা সবাই মিলে প্ল্যান করছো এই নিরীহ লোকটা কেমন জবাই করবে। হ্যাঁ, আপনারা যেতই যাই করেন, আমি কিন্তু বিয়া করতে পারবো না। মামুর বেটা, মামুর বেটা ফ্রি জিনিস খায়, ফ্রি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে নাকি? দেখো দেখো, মামুর বেটা আবার বেশি বুঝলো। ওই ভেসি, ওই খাওয়া না, আমি এখন এটির ফাইসালা করে দিচ্ছি। তুই খালি বেশি বুঝ। ওই তুমি তোমার স্বামীর পাজরে যে বসো। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার ঝুরি, মারলে সটকা মারলে উইটা যায় ঘুরি। দেখেন দেখেন মাতাব্বর সাহেব, আপনি নিজ চোখেই দেখেন, আমি আর কি বলবো। আহারে বো, নিজে না খায় কত কষ্ট করে লিয়েছি, তুই খাওয়া মোটা তাজা করনু, আর তুই নাঙ্গের সাথে ভাত মেরে দিল। তাহলে ঝন্টু, তুই তো আর ফ্রি খাওয়া হইলো না, লে পার্মানেন্ট করে দেয়া হলো। আর এক কাজ করিস, বিচার যেহেতু হয়ে গেল, ভ্যাস্তির বাড়িতে আজকে মুরগ পোলাও, কাল কি তুই অবশ্যই পোল্ট্রিটা লিয়ে আসি রান্ধি, আমাকে দাওয়াত করতে ভুলবো নি। হ্যাঁ, আমাকে যে আপনার পাগল মনে হচ্ছে। হ্যাঁ, এমনি আমার ফ্রি খাওয়াটা বন্ধ করে দিলেন, আর আপনাকে আমি পোল্ট্রি কিনে খাওয়াবো। চললে বউ, না থাকবো না। ও ঝন্টু, আমাকে লি যাও। পেলে তুড়ি মনের আশা পূরণ হইলো, আর আমার মতন মাতব্বর একটা বিচারের মতন পাইছিল বুঝলি, তুই আজ এক ধাক্কা বেশি গেল। যে মোরা মরিছিল আর মরিস নি, আর সব জায়গার তো এই করিম মাতবরে পাবুনি, থাকে জ্ঞান আমি। হ্যাঁ ঠিক আছে, আর চিন্তা টেনশন করিস নি। আর বিয়ে যদি এবার করিস, তাহলে গরু কাটি বিয়া করিস, মাতবরের জানা করিস, ঠিক আছে? আমার তো সবই গেল, আম্মু গেল, চালাও গেল, বোটা ওই শালালি গেল, মাত বড় এদিক দিয়ে চলে গেল, বিয়ার সান্ত্বনা দি। এখন আমাকে রেন্দি বাড়ি দিবেন কেটা? রাগের বসে তো কত যাই হোক মাতবর, আমি খুব খুশি আপনি একটা সুষ্ঠু বিচার করেছেন। আপনার বিচারে আমি খুবই খুশি। বিয়া দেখা যাক, যদিন করি আপনাকে অবশ্যই আমি জানাবো। এসে ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনারা বাড়ি ঠিক যান, আপনারা চলে গেল, বুঝলেন? আমি হাসতে হাসতে ফাইসে গেছি, আমি হাসতে হাসতে ফাইসে গেছি, বড় কি আর ভাবে।